আপনি কারে বলবেন আপন? আপনার দেয়ালের সাথে যখন পিঠটা ঠেকে যাবে, তখন কলম নিজের রক্তের আপন ভাই বলেন, নিজের চাচা বলেন, ফুবু বলেন, চাচাতো ভাই বলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একটি মানুষও আপনার পাশে থাকবে না। আর যখন আপনি সুনাম অর্জন করবেন, সারা বিশ্ববাসী আপনাকে চিনবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হবেন, তখন ওই বাড়ির পাশের মানুষগুলো আপনাকে পরিচয় দেবে যে ওনার বাড়ির পাশে আমার বাড়ি। আর নিজের আত্মীয় স্বজনগুলো বলবে আমার ভাইয়ের ছেলে, আমার চাচাতো ভাইয়ের ছেলে। এটাই স্বার্থ। পরের এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষকে চেনা জানা খুবই কষ্টকর। সম্মানিত ভাই ও বোনেরা, ৩০ বছর যাবৎ অত্যন্ত সুখে ছিলাম। যখন ভালো ছিলাম, সুখে ছিলাম, অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষকে সাহায্য সহযোগিতা করেছি এবং ঈদে কোরবানির সময় মানুষকে সহযোগিতা করেছি। আজকে দীর্ঘ ১ বছর যাবৎ দেয়ালের সাথে যখন আমার পিঠ ঠেকে গেছে, না পারি কারোর কাছে বলতে, না পারি কারোর কাছে সইতে, নিজের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, আঘাত নিজের বুকের ভিতরে চাপা দিয়ে রেখেছি। একটি মানুষকে জানতে দেই না। যারা জেনেছে তারা আমার কাছ থেকে কেটে পড়েছে। এটাই নিয়ম। যখন তুমি সুখে থাকবে, যখন তুমি শান্তিতে থাকবে, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, প্রতিটা মানুষ আস্তে আস্তে তোমার পাশে আসবে। মনে রাখবে, তুমি একটি শূন্য জায়গায়, খালি জায়গায় যদি কিছু চিনি বা মিঠা রাখো, আস্তে আস্তে ওই শূন্য জায়গায় পিঁপড়া এসে ভরে যাবে। ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা ইউটিউব বলেন, আমরা যারা অনলাইন জগতে কাজ করি, আপনি যতক্ষণ স্টারের ভালোবাসা দিতে পারবেন, ততক্ষণ আপনাকে অনেক ভালোবাসবে, আপনার ভিডিও শেয়ার করবে। আর যখন আপনি দিতে পারবেন না, একটি মানুষও আপনার পাশে থাকবে না। দুই একজন মানুষ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দেবে, তাদেরকে কখনো আপনারা ভুলবেন না। যারা আপনার পাশে, সুখেও আপনার পাশে আছে, দুঃখেও আপনার পাশে আছে, আপনাকে ভুলছে না, আপনার ভিডিও শেয়ার করছে, আপনাকে ফলো দিচ্ছে, অবশ্যই আপনি তাদের সম্মান রাখবেন, আপনিও তাদের পাশে সবসময় থাকবেন। আসলে সবাই তো আর এক নয়। একটা বাবার যদি, একটা মায়ের যদি ৫টা সন্তান থাকে,